মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিছু রান্না হলে মন্দ নয়, কি বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আমি এবার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো মুরগির মাংস। তো মুরগির মাংসটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ পানিতে। সিদ্ধ করার পর আমি সেই মাংসটাকে পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর এর মাঝে একটা ডিম ফাটিয়ে আমি ফেটানো ডিম চিকেনের সাথে মিশিয়ে নিলাম। আর চিকেনের সাথে ডিমটা মেশানোর আগে অবশ্যই ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি আগে ময়দা মাখিয়ে নিয়েছি, তার উপরে ফাটানো ডিম দিয়ে আবার মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একটু বেশি পরিমাণ তেলেই ভেজে নিচ্ছি, পুরোপুরি ডুবো তেলে নয়, কারণ আমি যতটা তেল দিয়েছি চিকেন ভাজা হয়ে গেলে বাকি তেলের ভিতর আমি এই চিকেনটাকে রান্না করে নিব। আর চিকেন যে সিদ্ধ করার যে পানিটা, সেটা চিকেন স্যুপের স্টক হিসাবে রেখে দিলাম। পরবর্তীতে আবার স্যুপ রান্না করে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি সেই চিকেন উঠানোর পর যে অবশিষ্ট তেল ছিল তাতে দিয়ে দিচ্ছি ছেঁচা রসুন। এখানে আমি ছোট রসুন, যেটা দেশি রসুন বলে, সেটা 2টা রসুন নিয়েছি এবং রসুনটাকে একটু ছেঁচা দিয়ে নিয়েছি। রসুনটা একটু নরম হয়ে এলে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলাম বড় সাইজের 2টা টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর সেই সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজটাকেও কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখন সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি এখন বাকি সব মশলা দিয়ে দিব। তো গতানুগতিক যেসব মশলা আমরা ব্যবহার করি তার থেকে এখানে পরিমাণে আমি খুবই কম মশলা ইউজ করেছি। নিয়েছি মরিচ গুঁড়া 1/2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ এবং হলুদ গুঁড়া 1/2 চামচ, আর সেই সাথে নিয়েছি গোলমরিচ গুঁড়া 1/2 চামচ পরিমাণ, আর লবণ পরিমাণ মতো। আপনি আপনার স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা একদমই হালকা মশলায় হয় এবং এটা দেখতে কিন্তু খুবই কালারফুল এবং খেতেও অসাধারণ মজার, খুবই সুস্বাদু। তো এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ স্টক দিয়ে দিয়েছি, চিকেন সিদ্ধ করার পর যে স্টকটা তৈরি করেছিলাম, যেটা দিয়ে স্যুপ তৈরি করা যায়। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম, আর বাকিটা দিয়ে আমি একটা স্যুপের রেসিপি তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তা আমি এখানে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে আমার এখানে চিকেন দেওয়ার পর তেমন ঝোল বলতে কিছু থাকবে না, একদমই মাখা মাখা হবে। যেহেতু টমেটো দিয়েছি তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি ভেজে রাখা সেই চিকেনগুলো মশলার উপর দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। জাস্ট এভাবে মেশানোর পরে খুব বেশিক্ষণ আমি রান্না করব না, যেহেতু চিকেনটাকে আমি আগেই অলরেডি ভেজে নিয়েছি এবং সিদ্ধ হয়ে গেছে। এটা তেমন একটা বেশি জাল করতে হবে না। তো আমি ভালো করে মশলাটা মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু আমি মরিচের গুঁড়াটা খুবই কম পরিমাণে দিয়েছি, কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য। তো আমি এটাকে ফালি করে দিইনি, জাস্ট মাঝখানে ভেঙে দিয়েছি এবং আস্তও দিয়েছি। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আস্ত দিতে পারেন। তো এই রেসিপিটা বাচ্চাদের কাছে অসম্ভব প্রিয় একটা খাবার, তো বড়দের কাছেও অবশ্যই। আর আমি এ পর্যায়ে এখানে 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। তো এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো অলরেডি আমার রান্না শেষ। কেমন হলো আমার চিকেন এগ রেসিপি? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন সবাই। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।